একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। আপনারা একটু কষ্ট করে শুনবেন। আশা করি আমার কথাটা শুনলে আপনারা এখান থেকে অনেক কিছু বুঝতে পারবেন। কথাটি হচ্ছে ছেলেদের সমস্যা নিয়ে। ছেলেদের সমস্যাটা আসলে কীরকম জানেন? ছেলেদের সমস্যাটা হচ্ছে মাথার চুলের মতো। দেখুন, আমার মাথায় কিন্তু অনেক চুল। আবার আজ থেকে 17-18 বছর হয়ে গেছে আমার মাথা থেকে কিন্তু চুল ঝরতেছে। এখনো ঝরতেই আছে। শুরুটা হয়েছিল 2008 সাল থেকে চুল ঝরা। এখনো ঝরতেই আছে। ঠিক তেমনি এই চুলের কথাটা এজন্য বললাম যে আপনি যদি সমস্যায় পড়েন, কোনো বিপদে পড়েন, পড়ে আপনি যদি আপনার পরিবার পরিজন বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে যদি বলেন আপনার সমস্যার কথা, আপনার সমস্যাটা কিন্তু কেউ গুরুত্ব দিবে না এবং পুরোপুরি বিশ্বাসও করবে না। আপনি যদি বলেন যে আপনার মাথা থেকে চুল ঝরতেছে, আপনার কথা বাদ দিলাম, ধরুন যে আমি যদি বলি যে আমার মাথা থেকে চুল ঝরতেছে, আজকে 18 বছর ধরে আমার মাথা থেকে চুল ঝরতেছে, আমার এই কথাটা কি কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না। সবাই কি বলবে? যে এত বছর ধরে চুল ঝরতেছে, এত বছর যদি চুল ঝরতো তাহলে তো মাথা টাক হয়ে যেত। কথাটা তো সত্য। চুল যদি ঝরতো মাথা থেকে এত বছরে মাথা টাক হয়ে যেত। আসলে কি জানেন? এত বছর ধরে আমার মাথা থেকে চুল ঝরতেই আছে। আমার মাথার চুল আগে অনেক ঘন ছিল। এখন অনেকটা পাতলা হইছে। তারপরেও এখনো অনেক ঘন আছে। ঠিক তেমনি আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, সমস্যায় পড়ে আপনি যখন সর্বশান্ত হয়ে যাবেন, তখন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাই বলবে যে, "ও তো একটা সমস্যায় পড়ছিল, আমাকে বলছিল বা আমাদেরকে বলছিল। ওই সমস্যাটার জন্য আজকে ও এইভাবে ধ্বংস হয়ে গেছে।" আপনাকে আপনার সমস্যার বিষয়টাকে এখন বিশ্বাস করবে। কারণ আপনি এখন ধ্বংস হয়ে গেছেন। এইজন্য। আর আপনার মাথা থেকে চুল ঝরতে যখন আপনার মাথা একবারে টাক হয়ে যাবে, তখন গিয়ে বিশ্বাস করবে যে ছেলেটা তো বলছিল তার মাথা থেকে চুল ঝরতেছে। আসলে বিষয়টা এরকমই। আপনার সমস্যা আপনাকে সামাল দিতে হবে। আর কেউ দিবে না। আপনার মাথা থেকে চুল ঝরতেছে, সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি সমস্যায় আছেন, আপনার সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা আপনাকেই করতে হবে। আসলে আপনি যাকেই বলেন না কেন সবাই শুধু শুনবে। কিন্তু আপনি কিরকম সমস্যায় আছেন বা কতটুক সমস্যায় আছেন সেটা কেউ বুঝবে না। আপনার মাথা থেকে চুল ঝরতে যখন টাক হবে তখন সবাই বলবে যে হ্যাঁ, কথাটা সত্যই বলছে। আপনি যখন সমস্যায় পড়ে সর্বশান্ত হয়ে যাবেন, পথে বসে যাবেন, তখন সবাই বলবে হ্যাঁ, সে সমস্যায় পড়ছিল, ঠিকই বলছিল। আর যদি কোনোভাবে যদি আপনি ঘুরে যান, আপনি যদি নিজের খারাপ পরিস্থিতিটাকে যদি ফিরিয়ে ফেলতে পারেন, তারপরে দেখবেন কি জানেন? আপনার জায়গায় আপনি ঠিক আছেন, কিন্তু আপনি যাদেরকে আপনার সমস্যার কথা বলছিলেন, তারা তখনও আপনাকে গুরুত্ব দেয় নাই, এখনও গুরুত্ব দিবে না। কিন্তু আপনি নিজেকে নিজে সবসময় গুরুত্ব দিবেন। আপনার সমস্যা আপনাকে সমাধান করতে হবে। আপনার ভালো মন্দ, আপনার বিষয় আশয় আপনাকেই দেখতে হবে। কেউ কারোর না।